আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে দ্বিতীয় পর্বের আলোচনা করতে। তাহলে চলুন শুরু করা যাক। সুমামা মসজিদে নববী থেকে বের হলেন এবং মদিনার উপকণ্ঠে বাকি এর সন্নিকটে অবস্থিত একটি খেজুর বাগানের নিকট পৌঁছে দেখলেন বাগানের মধ্যে একটি মিষ্টি পানির ঝর্ণা। নিজের বাহন থামিয়ে নেমে পড়লেন সেখানে। পানিতে নেমে সুন্দরভাবে গোসল করে পবিত্র হলেন। আবার একই পথ ধরে মসজিদে ফিরে এলেন। মসজিদে ঢুকে একদল সাহাবীর সম্মুখে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা এবং রাসূল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এগিয়ে এসে বললেন, হে মুহাম্মদ, আল্লাহর কসম, এই পৃথিবীতে আপনার চেয়ে ঘৃণিত মানুষ আমার কাছে আর কেউ ছিল না, অথচ আজ আমার কাছে এই পৃথিবীর সর্বাধিক প্রিয় মানুষ হয়ে গেছেন আপনি। আল্লাহর কসম, আপনার ধর্মের চেয়ে বেশি ঘৃণিত আমার কাছে আর কোনো ধর্ম ছিল না, অথচ আজ আপনার ধর্মই আমার কাছে হয়ে গেছে পৃথিবীর সর্বাধিক প্রিয় ধর্ম। আল্লাহর কসম, আপনার শহর ছিল আমার কাছে এই পৃথিবীর সর্বাধিক ঘৃণিত ও নিকৃষ্ট শহর, অথচ সেটাই আজ আমার কাছে হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক প্রিয় শহর। এর পরপরই তিনি জিজ্ঞাসা করলেন, আমি তো আপনার বেশ কজন সাহাবীকে হত্যা করেছি, সেই অপরাধের জন্য আমাকে কি করতে বলেন? কি করলে আমার মুক্তি মিলবে? দয়ার নবী তাকে আশ্বস্ত করে বললেন, হে সুমামা, তুমি ইসলাম কবুল করে নিয়েছ বলে পূর্বের কোনো অপরাধের জন্যই তুমি আর অভিযুক্ত নও, কারণ ইসলাম পূর্বের সকল অপরাধ মিটিয়ে দেয়। তিনি সুমামাকে সে সকল কল্যাণ, মর্যাদা ও ফজিলতের সুসংবাদ শোনালেন ইসলাম গ্রহণের কারণে আল্লাহ যেগুলোর অধিকারী তাকে করেছেন। নবীজির জবান মুবারক থেকে ওই শুভ সংবাদ শুনে তার চোখে মুখে আনন্দ ঝিলিক মেরে উঠল। অতীত অপরাধের প্রায়শ্চিত্তের মনোভাব থেকেই তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, আমি আপনার যতজন সাহাবীকে হত্যা করেছি, এবার তার কয়েক গুণ বেশি কাফেরকে হত্যা করে ক্ষতিপূরণ করব। আমি শপথ করছি, এখন থেকে আপনার ও আপনার দ্বীনের সাহায্যের জন্য সর্বদা হাজির থাকবে আমার দলবল, আমার শক্তি, আমার অস্ত্রবল। এমনকি প্রয়োজন হলে আমার জীবনও আপনার যে কোনো খেদমতের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকব। এরপর তিনি প্রশ্ন করলেন উমরা আদায় প্রসঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লোকেরা আমাকে ধরে এনেছে এবং এর মাধ্যমে আমার সৌভাগ্যের দুয়ার খুলে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ইয়ামামা থেকে বেরিয়েছিলাম উমরা পালনের উদ্দেশ্যে। সে হিসাবে এখন আমার জন্য আপনার নির্দেশ কি? আমি কি উমরা পালন করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়ে বললেন, হ্যাঁ, তুমি উমরা আদায় করতে পারবে, তবে তোমাকে উমরা আদায় করতে হবে আল্লাহর আদেশ ও রাসূলের শেখানো পন্থায়। এরপর তাকে উমরা পালনের ইসলামী রীতিনীতি শিখিয়ে দিলেন। সুমামা এগিয়ে গেলেন তার অভিষ্ট লক্ষ্যপানে। যখন কাবার প্রবেশপথ পর্যন্ত পৌঁছালেন, সেখানে থেমে কাবায় ঢুকতে ঢুকতে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়তে থাকলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লাব্বাইক লা শারীকা লাক। পৃথিবীর বুকে তিনি সেই গর্বিত প্রথম মুসলিম যিনি লাব্বাইক পড়তে পড়তে বাইতুল্লায় প্রবেশ করেছেন। কুরাইশের লোকেরা লাব্বাইকের ধ্বনি শুনতে পেয়ে ভীত ও ক্রুদ্ধ হয়ে ছুটে এলো। সকলেই তরবারিগুলো খাপ থেকে বের করে আওয়াজের উৎস খুঁজতে বেরিয়ে পড়ল, যাতে তারা চিরতরে স্তব্ধ করে দিতে পারে সেই আওয়াজ যা তাদের প্রতিষ্ঠিত রীতিনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মুশরিক কুরাইশের লোকেরা যখন এগিয়ে এলো সুমামার দিকে, তিনি তখন গর্বিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আরও উঁচু আওয়াজে লাব্বাইক পড়তে থাকলেন। এই অবস্থা দেখে কুরাইশি এক তরুণ এগিয়ে গেল তাকে তীর ছুঁড়ে হত্যার উদ্দেশ্যে। কয়েকজন নেতা তার দুই হাত চেপে ধরে বলল, আরে গাদা, জানো এটা কে? ইনি হচ্ছেন ইয়ামামার বাদশা সুমামা ইবনে উসাল। তার সঙ্গে যদি সামান্যতম দুর্ব্যবহার তোমরা কেউ করো, তাহলে তার দেশের লোকেরা সকল খাদ্য রসদ বন্ধ করে আমাদেরকে অনাহারে মারবে। এসব কথা শুনে সকলেই তরবারি খাপবদ্ধ করে সম্ভ্রমের সঙ্গে সুমামার কাছে এগিয়ে গেল। বিস্ময়ের সুরে জিজ্ঞাসা করল, কি হলো তোমার হে সুমামা?
তুমি কি নিজের আর বাপ দাদার ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেলে? বিধর্মী হইনি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম মুহাম্মদের ধর্মের অনুসারী হয়েছি। এরপর তিনি আবারও মুখ খুললেন, তোমরা সবাই ভালো করে শুনে রাখো, এই পবিত্র গড়ের প্রভুর কসম খেয়ে বলছি, আমি ইয়ামামা ফিরে যাওয়ার পর তোমরা গমের একটি দানা কিংবা একটি খাদ্যকণাও পাবে না, যতক্ষণ তোমাদের প্রথম থেকে শেষ ব্যক্তিটি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করবে। সুমামা ইবনে উসাল কুরাইশের দলবলের চোখের সম্মুখে দাপটের সঙ্গে রাসূলের শেখানো পদ্ধতিতে উমরা করলেন। দেবদেবীর নামে নয়, কুরবানি করলেন আল্লাহর নামে। এরপর ফিরে গেলেন নিজ দেশ ইয়ামামায়। তিনি সকলকে আহ্বান জানালেন কুরাইশের খাদ্যরসদ সরবরাহ বন্ধ করে দিতে। বাদশাহর এই আহ্বান দেশময় প্রচার হলে ইয়ামামার জনগণ এই আহ্বানে সাড়া দিয়ে মক্কাবাসীর খাদ্যরসদ সম্পূর্ণ বন্ধ করে দিল। সুমামা ইবনে উসাল কুরাইশের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করলেন তা ধীরে ধীরে ভীষণ ও ভয়ঙ্কর রূপ নিল। দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে গেল। মানুষের মাঝে ক্ষুধা ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। ক্ষুধার যাতনা এবং ভবিষ্যতের চিত্র ভেবে তারা অস্থির ও বেকুল হয়ে পড়ল। অনাহারা যখন নিজেদের ও সন্তানদের মৃত্যুর শোচনীয় আলামত দেখা যেতে লাগলো, তখন তারা সকলে মিলে সলা পরামর্শ করে রাসূলের নিকট পত্র লিখল। হে মুহাম্মদ, আমরা জানি যে তুমি নিজে আত্মীয়তার মহৎ সম্পর্ক বজায় রেখে চলো এবং অন্যকেও সেই মহৎ আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে থাকো, কিন্তু তোমার এ কেমন মহৎ আচরণ হলো যে আমাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলছ। যুদ্ধের ময়দানে আমাদের বাপদাদাকে তো তরবারির আঘাতে নিঃশেষ করেছ, আর এখন আমাদের সন্তানদেরকে দুর্ভিক্ষ আর অনাহারে মারার আয়োজন সম্পন্ন করেছ। তোমার অনুগত সুমামা ইবনে উসাল কতদিন থেকে আমাদের খাদ্য রপ্তানির ব্যবস্থা বন্ধ করে দিয়ে চরম এক দুর্ভিক্ষের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করেছে। তোমার যদি উচিত মনে হয় তাহলে তাকে লিখে দাও যেন এই অবরোধ তুলে নেয় এবং আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ আবার অবিলম্বে চালু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ রক্ষা করে সুমামার কাছে মক্কাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেন। সুমামাও প্রিয় নবীর নির্দেশে দ্রুত অবরোধ তুলে নিয়ে মক্কায় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করার নির্দেশ জারি করে দিলেন। সুমামা ইবনে উসাল জীবনভর দিনের প্রতি বিশ্বস্ত ও নিষ্ঠাবান ছিলেন। প্রিয় নবীর সঙ্গে কৃত সকল অঙ্গীকার পালনে ছিলেন বদ্ধপরিকর। প্রিয় নবীর ওফাত হয়ে গেলে আরবের লোকেরা যখন একে একে এবং দলে দলে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যেতে লাগলো, হানিফা গোত্রের মুসাইলামাতুল কাজ্জাব বন্ড প্রতারক মিথ্যা নবুয়তের দাবি নিয়ে সকলের কাছে তাকে নবী মেনে নেওয়ার জন্য দাওয়াত দিতে শুরু করলো, তখন সুমামা দাঁড়িয়ে গেলেন এর বিরুদ্ধে। কঠোর প্রতিরোধ গড়ে তুললেন গজিয়ে ওঠা ওই ফিতনার বিরুদ্ধে। তিনি বললেন তার কওমের লোকজনকে, হে হানিফা গোত্রের লোকেরা, খবরদার, এ বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী দাওয়াত কবুল করো না, যার মধ্যে কোথাও হেদায়েতের নূর নেই। আল্লাহর কসম, যারা এই দাওয়াত কবুল করেছে তাদের কপালে আল্লাহ তাআলা দুর্ভোগ লিখে দিয়েছেন, আর যারা এই দাওয়াত গ্রহণ করেনি তাদের জন্য এটা এক অগ্নি পরীক্ষা। এরপর তিনি স্বজাতিকে বুঝিয়ে বললেন, হে হানিফা গোত্রের লোকেরা, একই সময়ে দুজন নবী আবির্ভূত হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবীর আগমন সম্ভব নয়, তার কোনো সহযোগী নবী হওয়াও সম্ভব নয়। এরপর তিনি পাঠ করলেন কোরআনের নিম্নোক্ত আয়াত, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিজ যানবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির। অর্থ, হামিম, এ কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, যিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ, পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা, সামর্থ্যবান। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তারই নিকট হবে প্রত্যাবর্তন। এ হলো মহান প্রভুর মহিমাপূর্ণ বাণী। আর পাশাপাশি বন্ড ও প্রতারক নবী মুসাইলামার প্রলাপ একটু ভেবে দেখুন। হে ব্যঙ্গ, যত পারো গেগু করে ডেকে নাও, কিন্তু এই ডাকাডাকি করে
তুমি পারবে না মানুষকে পানি পান করা থেকে ঠেকাতে এবং পারবে না পানিকে নোংরা করতে। তার কৌমের যারা ছিলেন ইমানের উপর অবিচল, সেই সব সত্যিকার মুমিনকে সঙ্গে নিয়ে তিনি মুরতাদদের বিরুদ্ধে লড়তে থাকলেন অবিরাম। লড়াই ও সংগ্রাম করতে থাকলেন আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করতে, আল্লাহর কালিমাকে সমুন্নত করতে মৃত্যু পর্যন্ত তিনি অবিরাম প্রচেষ্টা চালিয়ে গেছেন। সুমামা ইবনে উসালকে আল্লাহ তাআলা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন এবং মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতে তাকে সম্মানিত করুন। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই।